মাত্র 2 কাপ চিড়ে আর 2টো কাঁচা আলু দিয়ে একসাথে 100টা পাঁপড় বানিয়ে নেওয়া যাবে। আর এই পাঁপড়গুলো যেমন মুচমুচে হবে তেমনই কিন্তু খুবই মুখরোচক। এগুলো একবার বানিয়ে বছর পর সংরক্ষণ করতে পারেন আর যখন খুশি ভেজে খেতে পারেন। তো চাইলে এই পদ্ধতিতে চিড়ে এবং কাঁচা আলু দিয়ে এই পাঁপড় রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। পাঁপড় বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 2 কাপ চিড়ে। আমি এখানে দেখুন মাঝারি ধরনের চিড়েটা নিয়ে নিয়েছি পাঁপড়টা বানিয়ে নেওয়ার জন্য, এতে করে খুব তাড়াতাড়ি চিড়েটা ভিজে যায়। আর আপনারা যদি মোটা চিড়ে দিয়ে পাঁপড়টা বানাতে চান সেক্ষেত্রে চিড়েটা ধুয়ে নেওয়ার পর 2 থেকে 3 ঘন্টা মতো সময় খুব ভালোভাবে ভিজে নেবেন। তো চিড়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি আর চিড়েটা খুব ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি। এবারে চিড়েটা একটা ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি 10 মিনিট মতো সময়ের জন্য ভিজিয়ে নিচ্ছি। এবার এই সময় পাঁপড় বানিয়ে নেওয়ার জন্য এখানে দেখুন নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু। এবারে আলুগুলো খোসা ছাড়িয়ে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আর খুব ভালোভাবে আলুগুলো ধুয়ে নিয়েছি। এবারে কেটে নেওয়া আলুগুলো একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর মিক্সিতে খুব ভালোভাবে বেটে নিচ্ছি। আলু মিক্সিতে খুব ভালোভাবে বেটে নিয়েছি আর এটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু একটু মিহি করে বেটে নেওয়ারই চেষ্টা করবেন। খুব ভালোভাবে এটা মিহি করে বেটে নিয়েছি। এবারেই আলুর মিশ্রণটা এক সাইডে রেখে দিচ্ছি। এবার যে চিড়েটা ধুয়ে নেওয়ার পর 10 মিনিট মতো সময়ের জন্য রেখে দিয়েছিলাম, এই চিড়েটা দেখুন কতটা ভালোভাবে ফুলে গেছে আর খুব ভালোভাবে কিন্তু এই চিড়েটা ভিজে গেছে। এবারে চিড়েটা মিক্সার জারের মধ্যে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে 1 কাপ মতো জল দিয়ে মিক্সিতে খুব ভালোভাবে বেটে নিচ্ছি। এটা একদম মিহি করে বেটে নেব। তো বেশ কিছুটা পরিমাণে চিড়ের মধ্যে দিয়ে দিয়েছি আর 1 কাপ মতো জলের মধ্যে দিয়ে দেবো। প্রথমে 1/2 কাপ মতো জলের মধ্যে দিয়ে দিয়েছি আর বেটে নেওয়ার সময় আরও 1/2 কাপ মতো জল দিয়ে খুব ভালোভাবে এটা বেটে নিয়েছি। আর এটা দেখুন যতটা পারা যায় একটু মিহি করেই বেটে নিয়েছি। এবার যে আলুর মিশ্রণটা আমি বেটে রাখছিলাম এই মিশ্রণটা কাপের মাপ করে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে মোটামুটি 2 কাপ মতো আলুর মিশ্রণ হয়েছে। আর এই মিশ্রণটা বেটে নেওয়ার সময় কারেন্টের একটু প্রবলেম হয়ে গেছিলো, যার জন্য মিশ্রণের মধ্যে দেখুন হালকা একটু লাল বর্ণ চলে আসছে। তাই এখানে বলে রাখি বন্ধুরা, এই কাঁচা আলুগুলো বেটে নেওয়ার সময় সবসময় চেষ্টা করবেন কাঁচা আলু খুব তাড়াতাড়ি বেটে নিতে, যাতে করে এর মধ্যে আলুর কোনো রকম কষ ভাব বা লাল ভাব না আসে। তাহলেই পাঁপড়গুলো তৈরি হয়ে যাওয়ার পর কোনো রকম কালো ভাব আসবে না আর অনেক দিন পর্যন্ত কিন্তু সংরক্ষণ করা যাবে। এবার ভেজানো চিড়ে বেটে নেওয়ার পর যে মিশ্রণটা হয়েছিল এই মিশ্রণটা কাপের মাপ করে 3 কাপ মতো হয়েছে, এটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। এবার ওই কাপের মাপ করে 5 কাপ মতো জল কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। অর্থাৎ 5 কাপ মতো মিশ্রণের জন্য 5 কাপ মতো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এর থেকে কিন্তু আরও 1 কাপ পরিমাণ বেশি দিতে পারেন, কিন্তু কম কখনো দেবেন না। তো মোটামুটি 5 কাপ মতো জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটা হ্যান্ড উইচ দিয়ে সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার গ্যাস ওভেন অন করে নিয়েছি আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি। এবার হাতা দিয়ে অনবরত এই মিশ্রণটা নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মোটামুটি 3 মিনিটের একটু বেশি সময় এই মিশ্রণটা অনবরত নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দেখুন বন্ধুরা, এই মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর আগের তুলনায় অনেকটাই সাদা হয়ে গেছে। যখন এই মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেম লোতে করে দিতে হবে। তো এবার গ্যাসের ফ্লেম লোতে করে দিচ্ছি আর এই মিশ্রণটা আরও বেশ কিছুক্ষণ সময় অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে করে দেওয়ার পর এই মিশ্রণটা আরও 1 মিনিট মতো সময় নাড়াচাড়া করে নেওয়ার পর এই মিশ্রণটা দেখাচ্ছি দেখুন বন্ধুরা, এই মিশ্রণটা কিন্তু আগের তুলনায় আরও অল্প একটু ঘন হয়ে আসছে। এবার এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে মোটামুটি 1/3 চামচ মতো লবণ দিয়ে দিলাম। তো লবণের পরিমাণটা কিন্তু এখানে কম বেশি করে নিতে পারেন, তবে খুব বেশি লবণ দেবেন না। এই পাঁপড়গুলো শুকনো হয়ে যাওয়ার পর অনেকটাই নোনতা লাগতে পারে, তার জন্য লবণটা এখানে স্বাদ বুঝে ব্যবহার করবেন। লবণ দিয়ে মিশ্রণের মধ্যে খুব ভালো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার মিক্সি ধোয়ার পর যে জলটা ছিল 1 কাপ জল অল্প অল্প করে এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমে 1/2 কাপ মতো জল দিয়ে মিশিয়ে নিচ্ছি, তারপর আরও 1/2 কাপ মতো জল দিয়ে হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার আবারও গ্যাসের ফ্লেম লোতে রেখে মোটামুটি 3 মিনিট মতো সময় এটা নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই মিশ্রণটা আরও বেশ কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে এই মিশ্রণটা দেখাচ্ছি বন্ধুরা, মিশ্রণটা কিন্তু অনেকটাই স্বচ্ছ হয়ে আসছে। মিশ্রণের ঘনত্বটা কীরকম থাকবে সেটা দেখার জন্য একটা আঙুল টেনে দেখে নিলাম। দেখুন মিশ্রণের ঘনত্বটা ঠিক এরকম থাকবে। মিশ্রণের ঘনত্বটা এর থেকে অল্প একটু পাতলা থাকলেও কোনো অসুবিধা হবে না, সেক্ষেত্রে পাঁপড়গুলো মেলে নিতে খুবই সুবিধা হবে। তবে এর থেকে কিন্তু খুব বেশি ঘন করা যাবে না, সেক্ষেত্রে এটা অল্প একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই ঘন হয়ে যাবে। এবারে মিশ্রণটা গরম থাকতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স, কালো জিরে আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এবারে সব উপকরণগুলো এই মিশ্রণের মধ্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। সব উপকরণগুলো মিশ্রণের মধ্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর এই মিশ্রণটা অল্প একটু ঠান্ডা করে নিয়েছি, তবে খুব বেশি ঠান্ডা হয়ে যায়নি, হালকা গরম রয়েছে। হালকা গরম থাকতে এই মিশ্রণটা এবার আমি মেলে নেব।
এবার এগুলো মেলে নেওয়ার জন্য পলি পেপারের মধ্যে অল্প পরিমাণে তেল এভাবে করে খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি, যাতে করে এই পাঁপড়গুলো শুকনো হয়ে যাওয়ার পর খুব ভালোভাবে উঠে যায়। এবার ছোটো ডাবুর 1 ডাবু করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর হালকা করে এইভাবে করে মেলে নিচ্ছি। আর এটা কিন্তু খুব বেশি মোটা করেও দেওয়া যাবে না, সেক্ষেত্রে এগুলো ফেটে যাবে, আর খুব বেশি পাতলা করেও দেওয়া যাবে না। দেখুন এগুলো মিডিয়াম করে এভাবে করে সবগুলো মেলে নিচ্ছি। তো পরিমাণ মতো মিশ্রণ দিয়ে এভাবে করে খুব ভালোভাবে মেলে নিয়েছি। এবার এগুলো রোদে 2 দিন মতো সময় খুব ভালোভাবে শুকনো করে নেব। তো 2 দিন মতো সময় রোদে পাঁপড়গুলো খুব ভালোভাবে শুকনো করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, একসাথে কতগুলো পাঁপড় তৈরি হয়েছে। আর এই পাঁপড়গুলো আমি একটু মিডিয়াম করে মেলে নিয়েছিলাম, তারপরও দেখুন এগুলো শুকনো হয়ে যাওয়ার পর কতটা পাতলা দেখাচ্ছে। এবার এই পাঁপড়গুলো ভেজে দেখাচ্ছি পাঁপড়গুলো কীরকম হয়েছে। তো গরম তেলের মধ্যে একটা পাঁপড় দিয়ে দিলাম, আর এই পাঁপড়টা দেওয়ার সাথে সাথেই দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে ফুলে গেল। তো একইভাবে আরও কয়েকটা পাঁপড় গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর এই পাঁপড়গুলো দেখুন কতটা সুন্দরভাবে ফুলে যাচ্ছে। তো পাঁপড় যদি এতটা সুন্দরভাবে ফোলে তাহলে কার না ভালো লাগবে বানিয়ে নিতে। তো খুব ভালোভাবে কয়েকটা পাঁপড় আমি ভেজে নিয়েছি, আর এই পাঁপড়গুলো আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা পাঁপড়গুলো কতটা মজমজে হয়েছে। তো আপনারা চাইলে এইভাবে কিন্তু বাড়িতে পাঁপড় বানিয়ে নিতে পারেন আর বছর পর সংরক্ষণ করে রাখতে পারেন। তো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা অনেক অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন।